বন্ধুরা, তোমাদের সবাইকে তুলা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। আগামী 24 ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা, সময়ের পালা বদলাতে চলেছে। সেই মুহূর্তের জন্য যার তুমি অধীরাগ্রহে অপেক্ষা করছিলে, মা জগদম্বা নিজেই তোমার জীবনে নিয়ে এসেছেন। বন্ধুরা, একসাথে 9টি দেবীর আশীর্বাদ পাবে তুমি। আজ আমার এই ভিডিওটা একদমই উপেক্ষা করো না বন্ধু, কারণ তোমার জীবনে যেই পরিবর্তন আসতে চলেছে তা মোটেই সাধারণ হবে না। বন্ধুরা, কিছুদিন ধরেই তোমার জীবনে যেই দুঃখগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল, যেই ঘটনা বারবার তোমার জীবনে ঘটছে, ওই সব জিনিসের বন্ধুদের এখন শেষ হতে চলেছে। আমার এই ছোট্ট ভিডিওটা সবাই ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে যা বলা হয়েছে যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি তোমাদের মুখে পুরস্কার দেব। বন্ধুরা দেখুন, এখন আপনার কুণ্ডলিতে যে গ্রহ পরিবর্তন হয়েছে সেটা সাধারণ নয়। বন্ধুদের 9টি গ্রহ আর 9টি দেবী মিলে আপনার কুণ্ডলিতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সেটা সাধারণ হবে না। চুপচাপ একটা বন্ধ ঘরে এই ভিডিওটা দেখুন, কারণ আজ আমি যা বলবো সেটা যদি শত্রুর কানে পৌঁছায় তাহলে আপনার জীবনে বন্ধু বড় ধরনের সমস্যা হয়ে উঠতে পারে। কারণ আমি যা কঠিন সত্য বলবো সেটা আগে কেউ আপনাকে বলেনি। নবরাত্রির সময় চলছে, এই ভিডিওতে একের পর এক গোপন এবং রহস্যময় তথ্য পাবেন। বন্ধুরা, যারা আপনার জীবনের খুব কাছাকাছি থাকবে এবং সরাসরি আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত, তাই প্রথমেই আমার আপনার কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার যেই কুলদেবী আছে তার নাম অবশ্যই লিখবেন। আর বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই যে দেখো, সামনে যা আসছে সেটা যদি তুমি সাধারণভাবে নাও তাহলে তোমার থেকে বড় বোকা আর কেউ হবে না। কারণ দেখো, সময়ের গতিপথ যখন বদলায় তখন মানুষ পুরোপুরি হতবাক হয়ে যায়, বুঝতেই পারে না জীবনে কি ঘটছে। আর ঠিক এমন সময় আসছে বন্ধু, তোমার বুঝতে পারবে না কি করতে হবে আর কি না করতে হবে। কারণ শুরুতে তোমার সবকিছুই ভালো লাগবে, মনে হবে যেন সব পরিস্থিতি আমার মতো চলছে, সময়ও আমার মতো চলছে। কিন্তু এটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা হবে, কারণ ধীরে ধীরে তুমি দেখতে পাবে তোমার জীবনের সবকিছু কিছু দূর যাওয়ার কথা। সাধারণত বন্ধুরা দেখেন, যখন মানুষ রাশিফল শোনে তারা আশা করে কিছু মিষ্টি, কিছু ভালো, এমন কিছু যা তাদের প্রশংসা করবে। কিন্তু আজ যা তুমি শুনতে যাচ্ছ সেটা না মিষ্টি না মিথ্যা, বরং তিক্ত এবং সত্যি। এতটাই সত্যি যেটি তোমার জীবনের প্রতিটা ভুল তোমার সামনে উন্মোচিত করে দেবে, যা তুমি নিজে স্বীকার করতে চাও না। বন্ধুরা, কারণ দেখো, মানুষের একটা অভ্যাস থাকে, মানুষ শুধু ভালো কিছু শুনতে চায়, ভালো কিছু দেখতে চায়, কিন্তু কেউই সত্যকে মানতে চায় না। বন্ধুরা দেখো, আজ আমি তোমাদের একটা সত্যি বলবো। হতে পারে তোমাদের মধ্যে যে অহংকার আছে আর সেটাই তোমাদের ভালো লাগছে, কিন্তু কখনোই কেউ চায় না তার দুর্বলতা আর খারাপ অভ্যাসগুলো কেউ আয়নার মতো সামনে নিয়ে আসুক। তাই আজ আমি তোমাদের জীবনের একটা আয়নাও দেখাবো। বন্ধুদের, আসলে তোমরা জীবনে কোন ভুলগুলো করছো যার কারণে তোমাদের জীবনে দুঃখ আর কষ্ট আসছে। আজ আমি তোমাদের সামনে এমন একটা আয়না ধরাবো যা তোমরা আগে কখনো দেখোনি। আজকের জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কি সেটা সবাইকে বোঝাবো। হ্যাঁ, আসল কথা হলো প্রত্যেক মানুষ নিজেকে অন্যদের থেকে ভালো মনে করে। সে ভাবে, আরে আমি তো সবার সেরা, আমি তো একদম উপরের বন্ধুদের কাছে। কিন্তু সত্যি যদি দেখা যায়, আমরা সবাই কোথাও না কোথাও মিথ্যা বলি, আমরা কোথাও না কোথাও ঠকাই, কোথাও না কোথাও অলসতা করি, রেগে যাই এবং নিজের তৈরি ভুল অন্যের উপর চাপাই। এটা সত্যি যে আজকের সময় মানুষ আনন্দিত দেখাতে চায়, কিন্তু আসলে আনন্দিত থাকতে জানে না। অন্যদের খুশি করতে ভান করে হাসে, কিন্তু ভিতর থেকে জ্বালা পড়া রাগ থাকে, আর তুলনা তাকে ফাঁপা করে দেয়। কারণ দেখো বন্ধু, আজকের সময়ে প্রত্যেক মানুষ কারো না কারো থেকে হিংসা পায়, কারো সাফল্য দেখে, কারো অর্জন দেখে, কারো বড় গাড়ি দেখে, কারো বড় বাড়ি দেখে। প্রায় এই হিংসার অনুভূতি তোমার মধ্যেও জাগে। এখন বন্ধু, প্রথমেই তোমার এই অভ্যাসগুলো নিজের জীবনের থেকে পুরোপুরি দূরে সরিয়ে ফেলো। কারণ তোমার জীবনে সবচেয়ে বেশি দুঃখের কারণ হলো তুমি সবার সঙ্গে প্রতিযোগিতা করো। হ্যাঁ বন্ধু, আজ যা আমি তোমাকে বলবো তা একটু কঠিন, কিন্তু সত্যি কথা হলো গ্রহ কখনো মিথ্যে বলে না। গ্রহই তো তোমার কর্মের প্রতিফলন দেখায় কেন তোমার জীবন বেহাল হচ্ছে। কারণ অলসতা তোমার নসগুলোতে বিষ হয়ে প্রবাহিত হয়। অনেকবার তোমার এমন বাজে অভ্যাস থাকে যে তুমি নিজের পিতামাতার কাছেও মিথ্যা বলো, কোনো কাজ এড়াতে তোমার বসকেও মিথ্যা বলো, অলস হও, কাল করব, পরশু করব। শোনো বন্ধুরা, তোমার সূর্য খুবই দুর্বল, আর যখন সূর্য দুর্বল হয় তখন আত্মবিশ্বাস প্রতিদিন ভেঙে পড়ে। এরপর তুমি করো কি, ছোটখাট কাজগুলো টাল করো আর বলো, আরে ভাই, আমার কিসমত একদম খারাপ। আসল ঘটনা সেটা না, আসল ব্যাপার হলো এই অলসতা, যা এই সময় তোমাদের মধ্যে ভরে আছে। দেখো, গ্রহ আর নবরাত্রি
দুটোই তোমাদের অভ্যাসগুলোকে দেখায়। তাই সত্য থেকে পালাবেন না, কারণ যে মানুষ সত্য থেকে পালায় সে জীবনেই কখনো এগোতে পারে না। দেখো, নবরাত্রি দেবীর উৎসব, এটা আত্মাকে শুদ্ধ করে, কিন্তু তোমরা যখন পূজা করো সেটা শুধু দেখানোর জন্য, ভিতরে সেই লোভই থাকে। কারণ ভাই, অনেক সময় মানুষগুলো বড় বড় প্যান্ডালে গিয়ে পূজা পাঠ করে ভক্তি দেখায়, আসলে সেটা শুধু দেখানোর খেলা। তপস্যা করো কিন্তু তুমি অলস, সকালে তাড়াতাড়ি উঠতে হবে কিন্তু তুমি লম্বা ঘুমাও। দেখো, যদি প্রতিদিন মানুষ সময় মতো ওঠার অভ্যাস গড়ে তোলে, তার জীবনে একটা নতুন সূর্য উঠবে, একটা নতুন সকাল আসবে। বলে যে নবরাত্রির দিনগুলোতে দেবী বাড়িতে আসেন, তুমি ঘুমিয়ে থাকো। তারপর বলো ভাগ্য সাথে নেই। নিজের বদলে ভাগ্যকে দোষ দাও না, বরং নিজের জীবনে ছোট ছোট অভ্যাস গড়ো। দেখো, নবরাত্রিতে উপবাস রাখো কিন্তু মুখে মিথ্যা বলো, অন্যের খারাপ বলো, হৃদয়ে তুমি জ্বালা পোষো, তাহলে দেবীর করুণা কেন করবে বলো তো? তোমার জীবনের লক্ষ্য কি? যে তুমি সব সময় সবার প্রতি ভালো কথা বলো, সবার জন্য ভালো ভাবো, কারো প্রতি কোনো ধরনের দেশ বা বিরূপ মনোভাব রাখবে না, বিরাজ্যও করবা না, এবং সব সময় সবার সঙ্গে মিলেমিশে থাকবে। কিন্তু তোমার অভ্যাস তো ঠিক উল্টো, তুমি সব সময় সবার মনো কষ্ট দাও। মঙ্গল সাহসের গ্রহ, সে শক্তি দেয়, আর নবরাত্রি হলো শক্তির উৎসব। তবুও তুমি ভয় আর রাগে জীবন কাটাও। তোমার রাগের কারণে সম্পর্ক ভেঙে পড়ে, পরে তুমি অনুতাপে ডুবে যাও। তখন মঙ্গল তোমাকে সতর্ক করে, তোমার শক্তিকে সঠিকভাবে ব্যবহার করো। বন্ধুরা, যদি তোমাদের সম্পর্কগুলো টিকিয়ে রাখার আর সম্পর্কগুলো বাঁচানোর ক্ষমতা থাকে, তাহলে সেই শক্তি তোমাদের মঙ্গল থেকে পাওয়া যাবে। আর তুমি যদি সেই শক্তির সঠিক ব্যবহার করো, তাহলে তোমার জীবনের সম্পর্কগুলো কখনো ভেঙে পড়বে না, এই কথার গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি। বন্ধু দেখো, অনেক সময় হয় এমন যে মানুষরা ভাবেন দেবীর কাছে ফুল দিয়ে মন মজাবেন, কিন্তু দেবী জানেন তোমার কাজ সত্যি নাকি শুধু দেখানোর জন্য। নবরাত্রিতে দান করো, কিন্তু তুমি ছবি তুলছো, দেবীর সামনে দেখানো নয়। মন বদলাতে হবে, তবেই করুণা হবে। মনে রাখো, সত্যিটা হলো গ্রহ আর দেবী। চলুন একসাথে নিজেদের ভেতরটা দেখি। তুমি যদি বদলাও তখনই ফলও বদলাবে, না হলে নবরাত্রি তো ফাউতই হবে। দেবীকে শক্তি দরকার, তোমার অজুহাত নয়। গ্রহ চায় শৃঙ্খলা, তোমার থেকে চাই টালমাটাল নয়। যদি সত্যিই জীবনে কিছু হতে চাও, কিছু করতে চাও, তাহলে আমি বলছি তোমাকে নিজেকে বদলাতে হবে। আর এই সময় খেয়াল রেখো, তোমার মনের মধ্যে কোনো লোভ জন্ম নিতে পারে, আর সেই লোভের কারণে তুমি এমন নিচে নামবে যে বুঝতেই পারবে না। তোমার লোভের জন্য কারোর প্রাণের ব্যাপারও আসতে পারে সামনে। বন্ধুদের বলে রাখছি, লালসা যত তাড়াতাড়ি সম্ভব আপনার জীবনের থেকে দূরে সরিয়ে ফেলুন, কারণ যদি মানুষ লালসা ধরে রাখে, তাহলে তার গ্রহগুলো তাকে নেতিবাচক প্রভাব দিতে শুরু করে। বন্ধুদের বলছি, প্রতিটি মানুষের একটা অভ্যেস থাকে। কেউ খ্যাতির লোভে থাকে, কেউ টাকার লোভে, কেউ সুনাম পাওয়ার লোভে, আবার কেউ সম্পর্কগুলো নিজের করার লোভে। সবচেয়ে বড় কষ্টদায়ক সত্য হলো, মানুষ নিজের সবচেয়ে বড় দুঃখের কারণ নিজেই। ঈশ্বরের থেকে বেশি মানুষকে তার ভাগ্য নয়, তার চিন্তার অভ্যেসই ধ্বংস করে দেয়। আপনারও তো অভ্যেস আছে লালসা করবে, কিন্তু লালসা করার সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষের আত্মাও ক্ষতিগ্রস্ত হয়। কারো টাকাও খেতে শুরু করো, কারোর অধিকার, কারোর পরিশ্রমের উপার্জন তুমি বারবার খাও, এটা ভুল। দেখো বন্ধু, যারা বলে আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্যই বেকার, আসল কথা হলো তুমি নিজের ভাগ্যের বিরুদ্ধে কাজ করেছো। কখনো অলসতার কারণে, কখনো রাগের কারণে, কখনো খারাপ সঙ্গতের কারণে, কখনো অহংকারের কারণে। বন্ধু, তুমি সারাদিন ফোনে স্ক্রোল করছো কিন্তু সময়ের অপচয় বুঝছো না। এলো তুমি অজান্তেই বাজে কথা বলো, তারপর বলো যে সামনে বসা ভুল বুঝেছে। আসলে ভুল তোমার জিভের, তোমার মনোভাবের ব্যাপারে এটা। এতে তুমি তোমার ভাগ্যকে দোষ দিতে পারো না। অনেকেরই এমন একটা অভ্যাস আছে যে মানুষ যেমন দেখে তেমনই শেখে। আমরা কি করি, মোবাইলে মাঝে মাঝে কিছু ভুল জিনিস দেখি, কিছু ভুল জিনিস শিখি, তারপর সেটা জীবনে বারবার করে ফেলি। দেখো বন্ধু, আজকের যুগের সবচেয়ে বড় রোগ হলো তুলনা। প্রতিটি মানুষ কারো না কারোর সঙ্গে নিজের জীবন তুলনা করে, কারণ মানুষ তুলনা ছাড়া বাঁচতে পারে না। পাশের প্রতিবেশীর কাছে বড় গাড়ি আছে, তখন সেভাবে আমারও থাকা উচিত। পাশের ওটা বড় একটা বংলা বানাচ্ছে, কেউ কিনেছে, তো ভাববে আমারও থাকা উচিত। দেখো, তুলনা করার দরকার নেই। আমরা করিই তুলনা, তারপর দুঃখ পাই। কেউ তার বন্ধুর চাকরি দেখে জ্যাল্লা পায়, কেউ পাড়ার গাড়ি দেখে, কেউ ভাইয়ের উন্নতি দেখে, কিন্তু ভাবে না যে ওর সংগ্রাম আর পরিশ্রমে একই রকম ছিল কিনা। কষ্টের সত্যিটা হচ্ছে, মানুষ পরিশ্রমের চেয়ে শর্টকাট চাই বেশি। প্রায় এই অভ্যাস, এই ভুল মানুষকে অনেক পেছনে ঠেলে দেয়। সে চায় কোনো সংগ্রাম ছাড়াই সব পেয়ে যাবে, কিন্তু এমন কখনো হয় না। হয়, আর যখন পাওয়া যায় না, তখন সেই মানুষটা অন্যদের দোষ দিতে শুরু করে। এখন দেখো বন্ধু, অন্যদের দোষ দেওয়ায় তোমার কিচ্ছু হবে না। যদি তুমি চাও যে আমার সবকিছু ঝটপট পেয়ে যাক, আমাকে বেশি দৌড়ঝাঁপ করতে না হয়, তাহলে সেটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা। পরিশ্রম ছাড়া, দৌড়ঝাঁপ ছাড়া জীবনে কিছুই পাওয়া যাবে না। বন্ধু,
বলছি, তোমাদের সম্পর্ক নিয়ে কথা বললে প্রতিটা বাড়িতে ঝগড়া হয়, কারণ প্রত্যেকেই চায় যে সামনে থাকা মানুষ তার কথা মেনে নিক, তার কথা শুনুক, কিন্তু নিজে সামনে থাকা মানুষের কথা মানতে চায় না। সবাই চায় তার সম্মান হোক, কিন্তু অন্য কারো সম্মান করার ব্যাপারে তোমার অসুবিধা হয়। তোমার সবচেয়ে খারাপ অভ্যাস হলো তুমি কাউকে সম্মান দাও না। তুমি দেখবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো তোমার অহংকার থেকেই এসেছে। কখনো তুমি কারোকে ক্ষমা করনি, কখনো তুমি তোমার ভুল মানতে অস্বীকার করেছো, কখনো একটা ছোট্ট মিথ্যে বলে বড় ঝগড়া তৈরি করেছো, আবার কখনো লোভে পড়ে নিজেই নিজের ক্ষতি করেছো। মানুষ প্রতিদিন ভগবানকে চায় উন্নতি, নাম, সুখ, শান্তি, কিন্তু কখনো ভগবানকে ধন্যবাদ জানায় না। কখনো ভাবেই না যে যা পেয়েছি সেটাও কত বড় দান। মানুষ পুজো করে কিন্তু শুধু দেখানোর জন্য মন্দিরে যায়, আর ছবি তুলতে, রোজা রাখে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য। আসল কথা হলো মানুষের বিশ্বাস ও স্বার্থ থেকে গড়ে ওঠে। আজকাল মানুষ যদি ভক্তি করেন বা পুজো করেন, তা হয় কোনো না কোনো স্বার্থের কারণে করে। কাজ যখন ঠিকঠাক হয় তখনই ঈশ্বরের কথা মনে পড়ে, আর কাজ যখন খারাপ হয় তখন ঈশ্বরকে দোষ দেয়। এটাই আজকের মানুষের সত্য। অনেক সময় আপনি দেখেছেন, তোমার আশেপাশে হয়তো এমন কিছু মানুষ দেখেছো যারা কাজ হওয়ার জন্য বড় বড় মন্দিরে গিয়ে মান্নাত চায়, বড় বড় মন্দিরে গিয়ে দান পুণ্য করে, কিন্তু কাজ হয়ে গেলেই সব ভুলে যায়। দেখো বন্ধুরা, অনেক সময় মানুষের এমন একটা অভ্যাস থাকে যে কাজ না হলে ঈশ্বরকে দোষ দেয়। তুমি মানো বা না মানো, কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে একটা দ্বৈততা থাকে। ওরা বাইরে ভালো দেখানোর চেষ্টা করে, কিন্তু ভিতর থেকে রাগী, হিংসুক, স্বার্থপর আর লোভী। এটাও সত্যি যে আমরা অন্যদের পরামর্শ দিতে খুব পারদর্শী, কিন্তু নিজেরা কখনোই ওই পরামর্শগুলো নিজেদের জীবনে মানি না। আমাদের সবাইয়ের মুখে মিষ্টি কথা থাকে, কিন্তু হৃদয়ে কারো না কারোর জন্য কটু ভাব লুকিয়ে থাকে। আমরা বন্ধুত্বে বিশ্বস্ততার কথা বলি, কিন্তু যখন দরকার হয় তখনই বন্ধুদেরই ঠকিয়ে দেই। যারা আমাদের সাথে দিনরাত দাঁড়িয়ে থাকে, আমাদের জীবনে অনেকেই খুব কাছের থাকে। দেখো বন্ধু, সবাই বলে যে পরিবারে সবাই চায় সম্মান পেতে, কারণ আজকের সময়ে পরিবারের চেয়ে বড় কেউ নেই। আজকাল সবাই চায় অন্যদের কতটা সম্মান দেওয়া হয়, কিন্তু সে নিজেকে কত সম্মান পাওয়া যাচ্ছে সেটা খেয়াল করে না। মানুষ প্রায় মনে করে তার যন্ত্রণা সবচেয়ে বড়, কিন্তু সে ভুলে যায় যে সামনে যে মানুষেরও নিজের সংগ্রাম আছে। পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে কড়া সত্য হলো, মানুষ নিজেকে কখনো ভুল বলে মানে না। মানুষের অভ্যাস থাকে, যদি তোমার থেকে কোনো ভুল হয় আর তুমি সেই ভুল মেনে নাও, তাহলে তুমি এই দুনিয়ায় অনেক ভালো মানুষ। কিন্তু যদি তোমার থেকে ভুল হয় আর তুমি সেই ভুল অন্য কারো উপর চাপিয়ে দাও, তাহলে তোমার থেকে বড় মানুষ আর কেউ নেই। আর একটাই কথা মনে রেখো বন্ধু, যেমন বপন করবে তেমনই ফল পাবে। মানুষ যদি জীবনে কিছু পায়, সেটা তার কর্মের উপর নির্ভর করে। জীবন যদি ভালো থাকে, তাহলে নিশ্চয়ই তুমি কারোর জন্য কিছু ভালো করেছো, তাই তোমার ভালো সময় আসছে। বন্ধুরা, আমি তোমাদের জানাই যে যদি মনোযোগ দিয়ে দেখো, তোমার 90% সমস্যার মূল কারণ তোমার অভ্যাস, অর্থাৎ দেরিতে ওঠা, ফোনের সময় নষ্ট করা, অন্যদের গালাগালি করা, অপ্রয়োজনীয় রেগে যাওয়া, বেশি খরচ করা, আর সবচেয়ে বড় ভুল হলো নিজের ভুল কখনো মানা না। আমরা প্রতিদিন অন্যদের পরিবর্তনের চেষ্টা সবাই করে, কিন্তু নিজের ভেতরটা বদলানোর চেষ্টা করে না। আর তাই আমাদের জীবনটা এমন হয় না যেটা আমরা চাই। সত্যিটা হলো, যতক্ষণ না মানুষ নিজের ভেতরের দুর্বলতাগুলো স্বীকার করবে, ততক্ষণ সে নিজেকে বদলাতে পারবে না। বন্ধু, তুমি নিজেই ভাবো, কতবার তুমি মিথ্যে বলেছো শুধু নিজের সম্মান বাঁচানোর জন্য? কতবার তুমি কারোর সাহায্য করতে চাওনি বলে অজুহাত তৈরি করেছো? কতবার তুমি অন্যদের সুখ দেখে ঈর্ষা করেছো? আর কতবার রাগে এমন কথা বলেছো যার জন্য আজও আফসোস হয়? তাই মানুষ বারবার একই ভুল করে আর ভাবতে থাকে কেন জীবন বদলাচ্ছে না। বন্ধুরা, এই জীবন তোমাকে বারবার সুযোগ দেবে না, কিন্তু তুমি যদি প্রতিটা সুযোগ আলস্য, রাগ, অহংকার বা লোভে নষ্ট করো, তাহলে তোমার থেকে বড় বোকা আর কেউ হবে না। আর এটা কষ্টের সত্য, কিন্তু আসল রাশিফল, যেটা কোনো এক রাশির নয়, পুরো মানবতার জন্য। কারণ সত্য হচ্ছে, যতক্ষণ মানুষ নিজের ভেতর তাকাবে না, নিজের ভুলগুলো দেখবে না, ভুল থেকে শিখবে না, ভুলগুলো ঠিক করবে না, ততক্ষণ তার ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হতে পারবে না। মনে রাখিস, সবচেয়ে বড় শত্রু বাহিরে নয়, বরং তোমার ভিতরেই বসে আছে। আর সেটা হলো তোমার অহংকার, তোমার লোভ, তোমার ঈর্ষা আর তোমার অলসতা। যদি তুমি এগুলোকে জয় করতে পারো, তখনই তোমার জীবন বদলে যাবে।
বন্ধুরা, আমি তোমাদের সবাইকে বলতে চাই, তোমরা একদম ভুল পথে আছো। তোমরা বাহ্যিক ছলছলির ফাঁদে আটকা পড়ে গেছো। সোশ্যাল মিডিয়ার লাইক আর নকল হাসির পেছনে তোমরা তোমার আসল চেহারা ভুলে গেছো। তাই এই মুহূর্তে পথ তোমাকে সবচেয়ে বড় ভুল ধারণার মধ্যে আটকে রেখেছে। তুমি ভাবছো জীবন সবকিছু ঠিকঠাক চলছে, তোমার মতেই সবকিছু চলছে, কিন্তু সেটাই তোমার সবচেয়ে বড় ভুল ধারণা। কেন? কারণ এই মুহূর্তে তোমার জীবনে, বন্ধুরা আমি বলি, রাস্তাটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আর যখন রাস্তাটার অবস্থা খারাপ হয়, তখন সেটা সব গ্রহকেই অশান্ত করে দেয়। তুমি বাইরে খুঁজে দেখো, কিন্তু ভিতর থেকে খালি থাকো, তাহলে রাস্তা নিজেই জ্বালবুনি। অনেকবার হয় মানুষ কি করে, মনে করে জীবনে অনেক কষ্ট চলছে,